ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিস অফ মাইন্ডে সবাইকে ধন্যবাদ, সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর আবার আসলাম। আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, আর বেশিরভাগই আমরা অপরের দিকে দেখার চেষ্টা করি বা অপরকে অনুকরণ করার চেষ্টা করি। কেউ যদি আমাদের বন্ধু বান্ধব কোনো ভালো জায়গায় যায় বা আমাদের পাশের বাড়ি প্রতিবেশীরা কেউ যদি ভালো কিছু অ্যাচিভমেন্ট করে, ভালো কিছু জায়গায় নিজেকে স্থাপন করে, তখন কোনো একটা জায়গায় আমরা হীনমন্যতায় ভুগি। এই হীনমন্যতা ভোগার মেন কারণ কি জানো তো? যে আমরা নিজেদের দিকে যতটা ফোকাস দেওয়া দরকার, নিজেদের কেরিয়ারের দিকে, নিজেদের কাজের দিকে, ততটা না দিয়ে আমরা অপরের দিকটা দেখি। আর এটা সাধারণ কথা আছে যে আমরা যখন অপরের দিকে দেখব, তখন অটোমেটিক্যালি সে আমার সামনে থাকবে, আর সে সামনে থাকা মানে আমি পিছিয়ে যাব। আমরা যদি অপরের দিকে না দেখে নিজের মতো নিজে চলার চেষ্টা করি, তাহলে মনে হয় আর ওই অতটা হীনমন্যতা আসবে না। আর একটা জিনিস যেটা কম বেশি সবার মুখে শুনে থাকবে, বা তুমি নিজেও জানো, এই কথাটা যখন শোনার পর তোমার নিজের মানে রিমাইন্ড হবে যে তুমি আজকের যেটা আছো, যেই পজিশনে দাঁড়িয়ে আছো, সেটা তোমার অতীতের কর্মের ফল। আর তুমি ভবিষ্যতে কোন পজিশনে গিয়ে দাঁড়াবে, সেটা তোমার আজকের মানে বর্তমানে কর্মের ফল তোমার ভবিষ্যতে সেই জায়গাটা দেবে। তো আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কী করি যে মূল্য নির্ধারণ করতে চাই অপরের বা নিজের। আমরা ভাবি যে ও অত বড় হলো, ও অত জায়গায় ভালো জায়গায় চলে গেল, বা ও অত সম্মান পাচ্ছে, ওর সম্মান পাওয়ার পিছনে ওর ফ্যামিলির হাত আছে বা ওর মাস্টারের হাত আছে, টু জেড ওকে ভালো করে তৈরি করে তুলেছে, বা ও অত বড় হয়েছে, ওর বাবা সাহায্য পেয়েছে, এত কিছু এই অনেক কিছু আমরা ভাবি। তো এত কিছু ভাবার আগে একটা ছোট গল্প বলি। গল্পটা বলার আগে একটা কথা বলে নিই যে আমাদের মূল্যটা কতটা হবে সেটা সম্পূর্ণ আমাদের কর্মের উপর ডিপেন্ড করে। ছোট্ট একটা গল্প বললে বুঝতে পারবে। একটা কামারের দোকানে একটা কামার সারাদিন কাজ করে, আর তার ছোট্ট একটা ছেলে আছে। সে প্রত্যেকদিন বাবাকে সাহায্য করে এবং বাবার সঙ্গে নানা রকম গল্প করে। তো সেই গল্প করতে করতে হঠাৎ একদিন বাচ্চা ছেলেটি বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, পৃথিবীতে তো সব কিছুরই প্রায় মূল্য আছে, মানে অনেক কিছু জিনিসেরই মূল্য আছে, তো মানুষের মূল্যটা কেমন, মানুষের মূল্যটা কীভাবে নির্ধারণ করবে? তখন বাবা ওই ছোট্ট ছেলেটির মুখ থেকে ওরকম একটা কথা শুনবে আশা করেনি। তো বাবা তখন ছেলেটিকে বলল যে, দেখো বাবা, মানুষের মূল্যটা নির্ধারণ করা খুব কঠিন একটা কাজ। তখন ছেলেটি পুনরায় বলল, বাবা, তাহলে মানুষের মূল্য কোনোভাবেই করা সম্ভব না? যদি মূল্য নির্ধারণ করা সম্ভব না হয়, তাহলে মানুষের মধ্যে কেউ গরিব, আবার কেউ ধনী, বা কেউ কম সম্মান পায় বা কেউ বেশি সম্মান পায়, এই বৈষম্যটা কেন, এই বিভেদটা কেন? তখন বাবা তো আরও মুশকিলে পড়ে গেল, কারণ ওই একটা ছোট্ট বাচ্চা ছেলের মুখ থেকে এরকম কথা বেরোবে বাবা বুঝতে পারেনি। তখন বাবা ভাবলো যে না, ছেলেকে তো ডাইরেক্ট বোঝালে বুঝবে না, একে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তো তখন বাবা বললো যে, খোকা, ওই যে রডটা পড়ে আছে, ওই রডটা নিয়ে এসো। তখন ছেলেটি রডটা নিয়ে বাবার কাছে এলো। বাবা তখন বলছে, আচ্ছা, এই রডটার দাম কত হতে পারে, বা এই রডটার দাম কত? তখন ছেলেটি বললো, বাবা, এই রডটা তো তুমি সকালবেলা 100 টাকা দিয়ে কিনেছো, তাহলে নিশ্চয়ই এর দাম 100 টাকা হবে। তখন বাবা বললো, আচ্ছা ঠিক আছে। তো এবার এই রড থেকে যদি আমি 5খানা কাস্তে বানাই, তখন এই রডটার দাম কত হবে? তো ছেলে হিসাব করে বললো, 5খানা কাস্তি, একটা কাস্তির দাম যদি 50 টাকা হয়, তাহলে 5টা কাস্তির দাম হবে 250 টাকা। ছেলে বললো, এর দাম 250 টাকা। বাবা বললো, তাহলে রডটা যখন অবস্থান বা আকার আকৃতিতে পরিবর্তন হচ্ছে, তখন এর দাম বাড়ছে। আবার এই রডটাকে যদি আমি কাস্তি না বানিয়ে মেশিনের বিভিন্ন রকম যন্ত্রাংশ বা পার্ট বানাই, তখন এটা আরও বেশি মূল্য পাবে এর। তখন ছেলে বলছে, তাহলে মানুষের মূল্যটা নিজেরাই নির্ধারণ করে তার মূল্য কেমন হবে। সে আজকের যেটা করবে, তার সেই আজকের কর্মের ফলটা আগামী দিনে সে তার সেই জায়গায় নিজেকে স্থাপন করতে পারবে। আজকে যে কোনো মানুষ
মূল্য নির্ধারণের ক্ষেত্রে সেই মাত্র নিজেকে রূপান্তর করতে হবে একটা ভালো জায়গায় বা খারাপ জায়গায়, অন্য কেউ পারে না। তো তখন বাবা বললো, হ্যাঁ তুমি ঠিক বুঝেছো এবং ঠিক বলছো। কেউ যদি পারে সেটা সে নিজে, অপরে কেউ না। তো এই জন্য বলবো, অপরের দিকে তাকিয়ে বা অপরকে মূল্যায়ন করে সময় নষ্ট করো না, অপরকে অনুকরণ করতে গিয়ে সময় নষ্ট করো না। নিজেকে কিভাবে গড়বে, নিজেকে কোন জায়গায় নিয়ে যাবে, তুমি নিজেকে ওই কাস্তিতে আটকে রাখবে না লোহার রডের অবস্থানে ফেলে রাখবে না, খুব হেভি যন্ত্রাংশতে পরিণত করবে। আর এটা পরিণত করতে গেলে অবিরাম তোমাকে কাজ করে যেতে হবে, তোমাকে কষ্ট করতে হবে। একটা কথা আছে, লোহাকে যত পেটানো হয় তত ইস্পাতে পরিণত হয়। এটাও কথা আছে, তুমি যদি সূর্যের মতো মানে আলো দিতে চাও, তার আগে সূর্যের মতো জ্বলতে হবে, পুড়তে হবে, তারপর সূর্যের মতো আলো দিতে পারবে। তো সেই জন্য তোমাকে কে কী মূল্যায়ন করলো আর কে কী করলো না ওটা ভেবো না, নিজের মূল্যটা নিজে নির্ধারণ করো। দেখবে একদিন তোমার স্থানটা তুমি যখন করে দেবে, তখন এমনি সবাই তোমার পিছনে আসবে এবং সবাই বলবে, হ্যাঁ না, জীবনটা একটা ম্যারাথন দৌড়, তুমি সারা সময়টা কী করেছো কেউ দেখবে না, লাস্ট আগে গিয়ে তুমি পৌঁছতে পারলে কি না, কে ফার্স্ট পৌঁছলো কে লাস্ট কে সেকেন্ড, সেটা ডিপেন্ড করে। তো জীবনে অনেক কিছু ঘটবে, অনেক কিছু চলতে থাকবে। নিজের মূল্যটা নিজে নির্ধারণ করো, নিজেকে নিজে মূল্যায়ন করো, নিজেকে নিজে বিশ্লেষণ করো, নিজেকে নিজে ভাঙো, নিজেকে তোড়ো, কিন্তু এক জায়গায় বসে থাকো না। কারণ ওই রডটাকে যদি এক জায়গায় ফেলে রাখা হয়, রডের মূল্য একই হবে, সেম থাকবে যেটা দিয়ে কিনে আনা হয়েছিল। রডটাকে যখন আগুনে পোড়ানো হবে, পুড়িয়ে তাই কাটা হবে, কেটে বিভিন্ন রকম যন্ত্রাংশ তৈরি করা হবে, তারপর ওর মূল্যটা হবে। তো সেই জন্য নিজেকে যদি মূল্যবান করতে চাও, তাহলে এরকম ওই রডটার মতো নিজেকে পোড়াও, নিজেকে কাটো, নিজেকে ভাঙো, নিজেকে গড়ো। একটা জিনিস জানবে, তুমি ভুল না করলে শিখতে পারবে না। এটা সবসময় আমি আগে বলেছি, এখন বলছি, নিজেকে নিজের মতো জায়গায় নিয়ে যাও, অপরকে অনুকরণ করো না, অপরদের তাকিও না, পিছনে ফিরে তাকিও না, সামনের দিকে তাকাও। যখন তুমি পিছনে ফিরে তাকাবে, ফিরে তাকাতে গেলে যে কয়েক মিলি সেকেন্ড সময় যাবে, সে সময়টা নষ্ট হয়ে যাবে। এখন বিশ্বায়নের যুগ বস, পিছনে ফিরে তাকানোর সময় নেই। যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে প্রেস করে অল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।